নরম ফুলকো লুচি সাথে চানা মশলা বাঙালির পছন্দের একটা খাবার, আর সেটাও যদি হয় বাড়িতে থাকা অল্প উপকরণে। চানা মশলা বানানোর জন্য প্রথমে একটা আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এবার ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নেব। একটা পাত্রে জল নিয়ে আলুগুলো ধুয়ে নেব। 4-5 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখা কাবলি ছোলা ভালো করে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দেব। সাথে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এবার কিছুটা জল দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর 2টো তেজপাতা দিয়ে দেব। একটা চামচের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার হাই ফ্লেমে 4টে হুইসেল পর্যন্ত সেদ্ধ করে নেব। মশলা করার জন্য 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর 2টো পেঁয়াজ কেটে নেব। সাত থেকে 8 কোয়া রসুন আর একটু আদা ছাড়িয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে। জিরেটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 50% কুক হলে টমেটো দিয়ে দিতে হবে। টমেটোটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। টমেটোটা গলে এলে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। অল্প লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে 200 ml জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। সেদ্ধ করে রাখা ছোলা আলুটা মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলার সাথে ছোলা আলু কষানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব চানা মশলা। একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের চানা মশলা। লুচি বানানোর জন্য একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর কিছুটা রিফাইন্ড অয়েল। অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। এবার কিছুটা ডো নিয়ে ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। রিফাইন অয়েল লাগিয়ে একে একে সব লেচিগুলো বেলে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে সব লুচিগুলো ভেজে নেব। ফুলকো লুচি আর চানা মশলা রেডি হয়ে গেল।